আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد। প্রিয় সুধী, আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে ক্ষমা। ক্ষমা বিষয়টা সত্যি খুব মূল্যবান জিনিস। আমরা বুঝি কতটুকু। ক্ষমা অর্থ মাফ করা। তা ক্ষমা আমরা করি কতটুকু, মাফ করি কতটুকু? কারোর প্রতি প্রতিশোধ না নেওয়া কি ক্ষমা বলা হয়? আপনার প্রতি কেউ অন্যায় অবিচার করেছে, সেই অবিচারকে এক বাক্যে মাফ করে দেওয়া কি ক্ষমা বলে? ইসলামের পরিভাষায় প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তাকে ব্যক্তিগতভাবে অপরাধীকে মাফ করে দেওয়া নামই হচ্ছে ক্ষমা। এখানে ক্ষমার তাৎপর্য বিষয় নিয়ে যদি আপনার সামনে আলোচনা করি, বিভিন্ন দিক থেকে বিভিন্ন দিকে আগিয়ে যাবে। সেই সুবাদে ক্ষমা আল্লাহ তাআলার একটি বিশেষ গুণ। আল্লাহ তাআলার মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, মানুষের সকল সুখ শান্তির ব্যবস্থা করেছেন কে? একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। কিন্তু মূর্খতাবশতভাবে আল্লাহর কথা অনেক মানুষ, অনেক বান্দা, অনেক নেককার বান্দাও ভুলে যায়, তার হুকুম অমান্য করে, তার সাথে শিরক করে। কার সাথে? আল্লাহর সাথে শিরক করে। তা এরপর যখন তারা নিজের ভুল বুঝতে পারে, অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায় এবং তার ক্ষমা আল্লাহ করে দেন। কিন্তু তার আগে যে বিষয়গুলো রয়েছে, আল্লাহ পাক বলেন তিনি বান্দাদের তৌবা কবুল করেন এবং পাপ মোচন করেন। তাহলে বান্দার পাপ এবং তৌবা কে মোচন করেন? কেবল আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ক্ষমার একজন মূর্তি প্রতীক। মানে তিনি ক্ষমা করতে ভালোবাসতেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে পারমিশনও ছিল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ক্ষমার মূর্তি প্রতীক। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করার নির্দেশ দিয়ে বলেন, হে নবী, আপনি ক্ষমতাপরায়ণতা অবলম্বন করুন। আল্লাহ তাআলা ক্ষমাকারীকে মর্যাদা বৃদ্ধি করে দেন। তাহলে আপনার প্রতি কেউ একটা অন্যায় করেছে, আপনি যদি তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা বা মাফ করে দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আপনার প্রতি কত খুশি হন আপনি নিজেও জানেন না। তবু আমরা যদি কেউ এক চর মারে আমরা দু চর মারার চেষ্টা করি, কেউ যদি একটা বাক্য বলে আমরা পাঁচটা বাক্য বলার চেষ্টা করি। এই নিয়েই চলছে সারা দিন দুনিয়া। আজকে রাজ্য বলুন, রাষ্ট্র বলুন, দেশ বলুন, আজকে এদেশ যদি এক কিল মারে ওদেশ আর দু কিল মারার চেষ্টা করছে, কেউ ক্ষমার নজরে দেখছে না। আর একটা মানুষ যদি আরেকটা মানুষকে একটা চর মারে তাহলে মানুষ তো আর মানুষ থাকছে না। এই নিয়েই চলছে। তো যে ব্যক্তি ক্ষমা করে দেয় ও আপোষ এবং শান্তির পথ অবলম্বন করে, তার পুরস্কার স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবেন বা তিনিই দেবেন। তাহলে ক্ষমা এমনই একটা জিনিস, আজকে আপনাকে কেউ আবেগবশত একটা ভুল কথা বলল, যদি আপনি চুপচাপ থাকেন, ভাববেন সেই লোকটার ভিতরে যদি একটু জ্ঞান থাকে, সে ভাববে তাই তো আমি মানুষটাকে কেন বাজে কথা বললাম, কেন অন্যথা উল্টোপাল্টা বললাম। যদি আপনি দেখবেন একজনকে একটা চড় মেরে এলেন, যদি আপনার ভিতরে হুঁশ থাকে, মান আর হুঁশ যার দুটো আছে সেই তো মানুষ, আর যার হুঁশ নেই সে একটা পাগলা। তো এরকম ক্যাটাগরি যদি হয় তাহলে আপনি কিভাবে বুঝবেন? সেই ব্যাপারটাকে নিয়ে আপনার সামনে উপস্থাপন করে এলাম। তো একটা জিনিস যদি মানবতা থাকে আপনার, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে মানবতা কী জিনিস। আপনাকে কেউ একটা ছুটছাট বলেছে, আপনি ক্ষমা করে দেবেন, এটাই নিয়ম। যদি আপনি ক্ষমা না করেন তাহলে আপনার কাছে সেটা খুব খারাপের একটা বিষয় হবে বলে মনে করছি। তো এই বিষয়গুলোকে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রেরিত রসুল হযরতে আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সর্বসময় ক্ষমা করতে বলেছেন এবং যে বিষয়গুলো বলেছেন তার উম্মতদেরকেও ক্ষমার দৃষ্টিতে দেখতে বলেছেন। তাহলে উম্মতেরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ক্ষমা দৃষ্টিতে দেখলে শিরিক থেকে, অন্যান্য বিষয় থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদেরকে বাঁচাবেন। তাই ক্ষমা একটা অপরিহার্য
বিষয়ে অবশ্যই সমস্ত মানুষকে এই বিষয় নিয়ে বলা বেশি নয়, যতটুকু পারলাম ততটুকু বললাম। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।